মহড়া, বিশেষ করে উনি এই বয়সে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, ওনাকে স্বাগত জানাচ্ছি। তো আজকের যে দিবস সেটা হচ্ছে অ্যাক্সেলারেট অ্যাকশন। মূল থিম হচ্ছে ইন্টারন্যাশনাল উমেন্স ডে যে অ্যাক্সেলারেট অ্যাকশন। তো আমরা এই কথাগুলো মনে রেখেই আমরা এই বিষয়ের উপর আলোকপাত করবো, কারণ এই বিষয়টি আন্তর্জাতিক স্তরে গুরুত্ব পেয়েছে। কারণ বর্তমানে মহিলা সাংবাদিকরা খুব সমস্যার মুখোমুখি হয়েছে। যে করোনার পরে যে সমস্যা দেখা দিয়েছে, মাত্র ভারতবর্ষে 37% মহিলা সাংবাদিক রয়েছে। হিন্দুস্তান স্ট্যান্ডার্ড এবং বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকাগুলো ড্রাস্টিক্যালি ছাঁটাই করছে, মধ্যে মহিলারাই সবচেয়ে বেশি তাদের শিকার হয়েছে। আমেরিকাতে দেখা গিয়েছিল 67%-এর মতো মহিলা সাংবাদিক ছিলেন, কিন্তু বর্তমানে সাংবাদিকতার মহিলাদের ক্ষেত্রে অনেকটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতবর্ষে অনেক মহিলা সাংবাদিক হত্যা করা হয়েছে, গৌরী লঙ্কেশ সহ অনেক সাংবাদিক হত্যা করা হয়েছে। এজন্য সমস্যার সম্মুখীন হতে এবং পত্রিকার যে মালিক কর্তৃপক্ষ তারাও কিন্তু ছাঁটাইয়ের তালিকায় অনেক নাম রাখছে। তো আজকে সুন্দরসম একটা পরিবেশ তৈরি যেন সংবাদ মাধ্যমে, তাতেই আমাদের সুরক্ষিত ভবিষ্যৎ ফিউচারটা যাতে আমাদের মহিলার ক্ষেত্রে সাংবাদিকদের ক্ষেত্রে সুরক্ষিত হয়, সেই জন্যই আমরা চিন্তা করছি। এবং সারা বিশ্বে এই বিষয়ের উপর আজকে আলোচনা হচ্ছে। আসামে অর্গানাইজ করছি জামিয়া ইসলামিয়া ভাসানী জোয়া, এটি একটি রাজ্যভিত্তিক সংস্থা এবং এটারই একটি পার্ট রয়েছে বরাকভেলিতে বরাকভেলি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। তো আমি আজকে অনুরোধ করবো আশুতোষ দাস মহাশয়কে এই সভা চালিয়ে যাওয়ার জন্য এবং পরবর্তী আমি এখন বর্তমানে উনি বলছেন যে উনি একটু পরে বক্তব্য রাখবেন। আমি সুনীল শর্মা মহাশয়কে বলছি দুটো কথা বলার জন্য, সংক্ষেপে দুটো কথা বলার জন্য এই নারী দিবস নিয়ে। সারা পৃথিবীতে, ভারতবর্ষের সহিত সারা পৃথিবীতে নারী দিবস পালন করা হয়। সেই নারী দিবসের যথেষ্ট যথার্থতা রয়েছে ভারতবর্ষে এবং পৃথিবীতে রয়েছে, ভারতবর্ষেও রয়েছে। আজকে যদিও এখানে স্পেসিফিক আলোচনা হচ্ছে নারী মিডিয়াতে নারী যারা যোগদান করছেন এবং যোগাযোগ করছেন, কাজ কন্টেন্ট স্পিকার এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন, এখানে ডিসকাশন করবেন। কারণ আমি যেহেতু নারী দিবস নারী সম্বন্ধে বলবো, এই নারীর অধিকার, নারীদের অধিকার দেওয়ার জন্য আপনারা সবাই জানেন যে ব্রিটিশরাও সেই সম্মান করতো নারীদেরকে, যার জন্য ব্রিটিশ সরকার নারীদের যে রানী ওদেরকে সর্বোচ্চ। আমি সবার আগে বলবো আমি কখনো মানে এটা আলাদা করে ভাবি না যে আমি মেয়ে না ছেলে, সবার আগে আমি মানুষ, সেটা আমাকে ভাবতে হবে। যদি পুরুষরা যদি সমাজে না থাকতো তাহলে কিন্তু মেয়েরাও সুন্দর হতো না, এবং যদি মহিলারা যদি না থাকতেন তাহলে হয়তো পুরুষরাও হয়তো পূর্ণতা পেতেন না। একে অপরের পরিপূরক আমরা, ছেলে হোক বা মেয়ে। তো সবার আগে আমাদের মানুষ হতে হবে। আমাদের দেখা গেছে যে আমি নিজে প্রায় 25 বছর চললো এই অনুষ্ঠানে যখন যাই তখনও দেখি যে মেয়েদের সংখ্যা খুব কম। তবে গুয়াহাটির বেস যেগুলো নিউজ চ্যানেলগুলো থাকে বা ন্যাশনাল লেভেলের যে চ্যানেলগুলো আছে সেগুলোতে দেখা গেছে বা পত্রিকাতে দেখা গেছে যে সাংবাদিকরা আছে, কিন্তু আমাদের বরাক উপত্যকায় কিন্তু নেই, খুব কম, হাতে গোনা কয়েকজন। এখন ইদানিংকালে কিছু ব্লগার বেরিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, যারা ইউটিউবার বলে গিয়েছেন। আমি চাইবো যে তারা যেহেতু বিভিন্ন ধরনের অনুষ্ঠান কাভারেজ সাংবাদিকতা করি, আমরা মানুষের যে আমরা একটা আয়না যাকে বলে, সংবাদ মাধ্যম হচ্ছে একটা দর্পণ। সেই দর্পণটাকে যদি আমরা যদি না তুলে ধরি তাহলে কিন্তু দর্শকরা কিছু বুঝতে পারবে না। যারা পাঠক তাদেরকে আমরা পাবো না, পাঠকরা কি পড়বে ব্যাপারে আমরা যদি না লিখি। আমরা সমাজের বিভিন্ন সেক্টরে লিখে যাচ্ছি, যেমন ভালো কাজগুলো লিখছি